অনেক আগের কথা। ভারতে তখন রাজারা যুদ্ধ করত, ব্রাহ্মণরা যজ্ঞ করত, আর সাধারণ মানুষ ভাবত জীবন মানেই শুধু দুঃখ। আর এই সময়ে জন্ম নিল দুই রাজপুত্র, একজন হলেন সিদ্ধার্থ আর একজন বর্ধমান। দুজনেই বড় রাজ পরিবারে জন্মেছিলেন, কিন্তু তারা রাজা হননি। তারা হলেন বুদ্ধ ও মহাবীর, দুই মহান ধর্মগুরু। আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এই ধর্মগুরুদের ইতিহাস। ভিডিও শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এটা সবার জন্য তো একদমই ফ্রি, তো এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। সিদ্ধার্থর জন্মেছিল লুম্বিনীতে। তার বাবা ছিলেন রাজা শুদ্ধোধন। একজন সাধু বলেছিল এই ছেলে একদিন হয়তো রাজা হবে, নয়তো সন্ন্যাসী হয়ে যাবে। এই কথা শুনে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। রাজা চাননি তার পুত্র সন্ন্যাসী হোক, তাই প্রাসাদের ভিতরে যত আনন্দের ব্যবস্থা করা যায় তিনি সবকিছুই করলেন। সাথে সিদ্ধার্থের চোখের সামনে রোগ, মৃত্যু এসব কিছুই দেখানো হতো না। কিন্তু একদিন তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। সেখানে তিনি দেখলেন একজন বৃদ্ধ, একজন অসুস্থ লোক, একজন মৃতদেহ আর একজন শান্ত সন্ন্যাসী। তার মনে প্রশ্ন এলো, জীবন যদি এত কষ্টের হয় তবে কিভাবে শান্তি পাওয়া যায়? তিনি গৃহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। 29 বছর বয়সে এক রাতে রাজপুত্র সিদ্ধার্থ স্ত্রী আর ছেলেকে রেখে চুপচাপ চলে গেলেন সত্য, শান্তি আর মুক্তির খোঁজে। তিনি অনেক গুরুদের কাছে গিয়েছিলেন, তপস্যা করলেন, না খেয়ে থেকেছেন দিনের পর দিন, তবুও তার মন শান্তি এলো না। শেষে তিনি বুঝলেন অতিরিক্ত কষ্ট বা আনন্দ কোনোটাই ঠিক না, সত্য মাঝামাঝি। বুদ্ধ বললেন জীবনে 4টি সত্য আছে। জীবনে দুঃখ আছে, দুঃখের কারণও আছে, দুঃখ দূর করাও যায়, দুঃখ দূর করার রাস্তাও আছে। এটাকেই বলে অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টঙ্গীয় পথের মধ্যে আছে সঠিক কথা, সঠিক কাজ, সঠিক চিন্তা, সঠিক মনোযোগ ও ধ্যান, মানে ভালোভাবে জীবন যাপন। তিনি কারো উপর রাগ করেননি, কাউকে ছোট করেননি, বলেছিলেন তুমি নিজেই তোমার মুক্তির পথ। বুদ্ধের মৃত্যুর পরে তার শিষ্যরা তার ধর্ম ছড়িয়ে দেন। সবচেয়ে বড় ভূমিকা রাখেন সম্রাট অশোক। তিনি যুদ্ধ ছেড়ে বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। তারপর বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, জাপান, সারা এশিয়ায়। অপরদিকে বর্ধমান নামে এক রাজপুত্র জন্মেছিল বৈশালীতে। শান্ত স্বভাব, সাহসী ও সত্যবাদী। 30 বছর বয়সে তিনি রাজত্ব ছেড়ে চলে যান। তিনি একা পথে পথে ঘুরে তপস্যা করতে থাকেন। তিনি না খেয়ে থেকেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, তবুও কারো উপর রাগ করেননি, কাউকে আঘাত করেননি। 12 বছর পর তিনি সত্য জ্ঞান লাভ করেন। তিনি হয়ে ওঠেন মহাবীর। তিনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর।